कब आएगा वो लम्हा, कब आएगी वो साथ, एक बार कभी आका एक बार कभी आका जब ख्वाब में आऊंगे, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে ঈমানে আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন ইয়া হাবিবাল্লাহ। সবাই বলুন মারহাবা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা সদরের প্রাণকেন্দ্র, ঐতিহ্যবাহী অশোকতলা বিসিক মোড়, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও মরহুম আবু মুসা নব এর স্মরণে আয়োজিত আজকের এই ষষ্ঠতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই মহতী জলসার মহতী সভার যিনি সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব উদ্বাতুল বারী আবু সাহেব, সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করুক, সকলে পড়ুন আমিন। বিশেষ করে আজকের এই মহতী সভার যিনি প্রধান অতিথি, প্রধান ওয়াইজ, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার শেখ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে পড়ুন আমিন। আজকের এই মহতী মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন হযরতুল আল্লামা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে পড়ুন আমিন। আজকের এই মহতী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাহেব, আল্লাহ পাক তিনাকে কবুল করে বলে আমিন। আজকের এই মুহূর্তে মাহফিলে তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব, খতিব, অশোকতলা জামে মসজিদ কুমিল্লা। মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ জৈনুল আবেদিন বাবলু সাহেব, সহসভাপতি, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর। এছাড়াও মঞ্চ উপবিষ্ট মুবাল্লিগিন হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, ফ্যান্ডেলে অবস্থানরত দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, স্কুল ও কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র বন্ধুরা, বিভিন্ন পেশায় জড়িত বিভিন্ন পেশাজীবীর ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আলোচনা শ্রবণরত সম্মানিত আমার পর্দানশীন মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা কি ঘুমাই গেছে? কারা কারা ঘুমাইছেন একটু হাত তোলেন তো। সজাগ আছেন সবাই? আমি কি আপনাদেরকে সালাম দিলাম না গালি দিলাম? আমার কথা কয় না। সালাম দেওয়া কি ভালো না খারাপ? আপনারা যেভাবে রাগ করে বসে রয়েছেন, মনে হয় এই বিসিক মোড়ের এলাকায় অশোকতলার জমিনে সালাম বলতে কিছু নাই। সালাম আছে না নাই? সালাম মানে শান্তি। তো আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আসার জন্য আমি চাইয়া কি ভুল করছি? সরি বলবো নাকি আবার সালাম দেব? তাইলে আমি আবারও সালাম দিই, আকলের ইশারা ব্যাকলের ইশারা, ঠিক কিনা বলেন? তাই আমি আবারও সালাম দিব তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, এত করে সুন্দর লাগছে, কারণ কথা বলার জন্য তো একটা পরিবেশ লাগবে, ঠিক কিনা বলেন? তো মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি এই মর্মে যে রব্বুল আলামিন এই ব্যস্ততম নগরী, এই ব্যস্ততম শহর, এই কুমিল্লা শহরের মধ্যে আজকের এই মুহূর্তে দুনিয়াবি কোনো ব্যস্ততায় আপনাকে আমাকে না রেখে মহান রব্বুল আলামিন আল্লাহ ও রসুলে পাকের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণার্থে আমলি জিন্দিগি ও ঈমান আকীদা দুরুস্ত করার লক্ষ্যে আজকের এই মুহূর্তে সবাই আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে মালিকের দরবারে শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ আর সালাম ওই নবীজির নূরানে কদম মুবারকে, যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যার খাতিরে মহান স্রষ্টা সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। যিনি কুল কায়নাতের নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি উম্মতকে তারানেওয়ালা, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাহাতুল আশিকিন, যিনি নূরে মুজাসসাম, যেই নবী আমাদের জান, যেই নবী আমাদের আঁকা, যেই নবী আমাদের প্রাণ, যেই নবী আমাদের ঈমান, ওই নবীজির নূরানি কদম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমাদের সকল আর দুরুদ আর সালামকে যেন কবুল করে। মহব্বতে পড়ুন আমিন। আর একটু ঈমানে আওয়াজে পড়ুন আমিন। পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি ইন্তেজামিয়া কমিটির আহ্বানে আপনারা যারা আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করার মাধ্যমে আজকের এই সভায় উপস্থিত হওয়ার মাধ্যমে সবার সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন। মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে ওসিলা করে, জরিয়া করে আপনার আমার সকল আর আমলি জিন্দিগি ও ঈমান আকীদা দুরুস্ত করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আমরা যেই জায়গার মধ্যে বসে আছি এটা বেহেশতের বাগান। কিসের বাগান? ফ্যান্ডেলের এরিয়া যতটুকু, বেহেশতের বাগান অতটুকু। তাহলে এই বেহেশতের বাগানে আমরা যারা আসতে পারছি আমাদের ভাগ্য কি ভালো না খারাপ? যারা ফ্যান্ডেলের বাহিরে আছে তাদের কপাল কি ভালো না খারাপ? তাইলে যারা প্যান্ডেলের বাহিরে আছে আল্লাহ যেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও কপাল ভালো করার মন মানসিকতা দান করে জান্নাতের বাগানের মেহমান হিসাবে কবুল করে। আসতে কোন আমিন। না, তারা আওয়ানোর দরকার নাই, এমনভাবে যাতা দিয়ে বইয়া কোথান দিয়ে আমিন করবেন যাতে দুয়ান ফালাইয়া দইরা ফ্যান্ডেলাই আমিন বলেন। আরো জোরে, আরো জোরে সবাই বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, যেহেতু আমার পরে অনেক উলামায়ে কেরাম আছেন, সময় বেশিক্ষণ আপনাদের সামনে নেওয়ার সুযোগ নেই। তাছাড়া আমি অযোগ্য না, আলায়েক ছোট মানুষ, আপনাদেরকে কিছু বলার মতো, কিছু বোঝানোর মতো সেই দক্ষতা, সেই আলেম, সেই যোগ্যতা আমার নেই। মালিক যতটুকু দয়া করে ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, চেষ্টা করব এই এলাকাবাসীর আমলি জিন্দিগি দুরুস্ত করার লক্ষ্যে, হেদায়েতের লক্ষ্যে দু চারটি কথা বলার আশা রেখেছি। আল্লাহ আমাকে বলার, আপনাদের সকলকে শুনে আমি সহ আজকের এই মাহফিলের সকল শ্রোতাবিন্দুদেরকে হেদায়েত নসিব করক। সকলে পড়ুন আমিন। আব্বার আমার, আপনাদেরকে কষ্ট হইতেছে? একবার বলুন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই বলেন মারহাবা। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে আমার সামনে যারা আছেন আমরা কি সবাই জেতা না মরা? যারা যারা জেতা তারা কইবেন কথা, আর যারা মরে গেছেন তারা কথা বলার দরকার নাই। বলেন আমরা কি জেতা না মরা? কারা কারা মরা একটু হাত তোলেন। মুরব্বী হাত তুললে বেজাল আছে, বুঝছে না নতুন, ঠিক নিও। তাহলে আমরা কারা কারা জেতা একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলেন মারহাবা। আব্বারা আমার, আলোচনা শুনতে হলে হুশ লাগবো। কি লাগবো? বেহুশ হয়ে কথা শোনা যাইতো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। আমার ভাইয়েরা ডানে বামে আর নয়, এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন, যাদের জবান আছে, যারা কথা বলতে পারেন, জিয়াতা আছেন, কথা বলবেন আল্লাহর ওয়াস্তে। এই মাহফিলের প্যান্ডেলে যতক্ষণ আছেন ততক্ষণ
অন্ততপক্ষে সোয়াব না হইলেও গুনাহ থেকে বেঁচে আছেন? কথা কন। সোয়াব তো আছে, যদিও তারপরে মনে করেন সোয়াব নাই, কিন্তু তারপরেও অন্তত গুনাহ থেকে তো সেভ আছেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা শুনছেন মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন এই মুহূর্তে এখানে আমরা যারা বসে আছি, আমাদের সকলের আসল বাড়ি, আসল ঘর কি বিল্ডিং ঘর নাকি কবর? এই আওয়াজে মনে হয় সন্দেহ আছে, বলেন সন্দেহ দূরীভূত করে উচ্চকণ্ঠে আওয়াজ করে বলেন, আমাদের আসল ঘর কি বিল্ডিং ঘর না কবর? আরো জোরে বন্ধু আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, হৃদয়টা নরম করে দেন, দিলটা নরম করে শুনেন। হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের উসিলাও, এমনও হইতে পারে জীবনে আর কখনো কোনো মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ নাও হইতে পারে। এই জন্য ভাইয়ের আমার, জীবনের শেষ মাহফিল মনে করিয়াও দিলটা নরম করে একটু আমার সঙ্গে কথা বলুন ভাইয়ের আমার। আমাদের আসল ঘর যদি কবর হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে এখানে যারা আছি, চিরদিন কি আমরা দুনিয়ায় থাকতে পারবো? এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। নিশ্চয়ই এলাকাবাসী, আজকের আপময় জনসাধারণ, আজকের এই মাহফিল যে আয়োজন হয়েছে আপনারা হয়তো ভালো করেই জানেন। মরহুম আবু মুসা নব নামক এক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই ব্যক্তির স্মরণে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? আমার ভাইরাম, আবু মুসা নব একদিন আপনার আমার মতো জীবিত এই সমাজে ছিল, কিন্তু এখন নাই। আপনি আমি এখন আছি, একদিন আবু মুসা নবর মতো থাকবো না। এই মায়ার বন্ধন ছেড়ে ওই দূরদেশ অন্ধকার কবরে চলে যেতে হবে, যেই দেশে যাওয়া যায় আর আসা যায় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবাজিরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। যেহেতু আমরা সবাই মানি, সবাই বিশ্বাস করি আমাদের আসল ঠিকানা কবর, ওই কবরে যেহেতু সবাই যাব, ওই কবরে যাওয়ার পরে কিভাবে ভালো থাকবো, কিভাবে আরামে থাকবো, ওই ভালো এবং সুস্থ থাকার, আরামে থাকার কর্ম দুনিয়ায় থাকা অবস্থায় কিন্তু করা দরকার। এই জন্য আমরা কবরে সবাই সুখে শান্তিতে থাকতে চাই কি চাই না? শান্তিতে যদি কবরে থাকতে চান, কর্ম কিন্তু যতদিন বেঁচে আছেন ততদিনই করতে পারবেন। হায়াত যেদিন শেষ হইয়া যাইব, আর কোনো কর্ম করার সুযোগ থাকবে না। এই জন্য আজকের মাহফিলে যারা আসলেন, বলুন আমলি জিন্দিগি মা নাকিদা দুরস্ত করে আমরা কবরে যেতে চাই কি চাই না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কালাম থেকে আপনাদের সতর্ক বার্তা দেওয়ার জন্য আল্লাহ পাকের একটা বাণী আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজে হবে না, জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত কি আমি বানিয়ে বললাম না কোরআন থেকে? ওলামায়ে কেরাম আছেন, মিথ্যা বললে উনারা দৌড়ে দিবেন। আমি জানতে চাই, এই আয়াতকে আমি বানিয়ে বললাম না কোরআন থেকে বললাম?
এই মুহূর্তে এখানে আমরা যারা আছে কোরআন সবাই বিশ্বাস করি কি করি না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মাধ্যমে কি তথ্য দিলেন, কি মেসেজ আল্লাহ আপনাকে আমাকে দিলেন। দুনিয়ার খেল তামাশায় পড়ে, দুনিয়ার রঙ্গলীলায় পড়ে বেহুশ হয়ে থাকলে হবে না ভাইয়েরা আমার, বাজানরা। অন্তরের কান লাগায়া আল্লাহর এই সতর্ক বার্তাটা একটু লক্ষ্য করেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ঈমানদাররা, ও হে বিশ্বাসীরাও, বিশ্বাসী কারাও, যারা আমার আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করে, আমার রাসূলকে রাসূল হিসাবে যারা বিশ্বাস করে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াতের অন্তর্ভুক্ত যারা হয়েছেন, আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করেছেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছেন, ওই ঈমানদারদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, ইত্তাকুল্লাহ। আমার আল্লাহ কয়, রে বান্দা, আমি আল্লাহরে ভয় করো। কি করো? ভয় করতে হবে কারে? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি। ওরে বান্দা, যেইভাবে আমারে ভয় করা দরকার, যেমন ভাবে ভয় করা প্রয়োজন, ভয় করার মতো করে আমারে ভয় করো। মাবুদ রে, ও আল্লাহ, তোমারে ভয় করলে কি লাভ হবে? কেন তোমারে ভয় করতাম? এই আয়াতে কারিমা এখানে রেখে অন্য একটি আয়াত দিয়ে আমি আপনাদেরকে বলবো, আল্লাহরে ভয় করলে কি লাভ। আল্লাহ কোরআনে জানায়া দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ কয়, বান্দারে, ও জগতের মানুষ, নিশ্চয় আমি আল্লাহরে যারা ভয় করব, আমি আল্লাহরে যারা ভয় করে, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি ভালোবাসি। আরো জোরে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ওরে অশোকতলার মুসলমান, কুমিল্লার মুসলমান, আল্লাহরে যদি ভয় করেন, আল্লাহ আপনারে আমারে ভালোবাসবো। আল্লাহ যারে ভালোবাসবো, আল্লাহ যারে মোহাব্বত করে আপন করে নেয়, প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেয়, ওই বান্দারে আমার আল্লাহ জাহান্নামের আযাবে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবারে লক্ষ্য করেন, আল্লাহকে ভয় করার মতো করে ভয় করাও। আল্লাহরে ভয় যেইভাবে করা দরকার ওইভাবে ভয় করতে হবে। আল্লাহরে ভয় করলে আল্লাহর ভালোবাসা পাবো। এবারে দেখেন আয়াতে কারিমার বাকি অংশে আমার আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমারে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো, এবং মুসলমান না হইয়া মরিও না, মৃত্যুবরণ করিও না। জোরে কোন আল্লাহু আকবার। এখন জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, আপময় জনসাধারণ, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে যে আমার কথাগুলা শুনতেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের এই ধর্ম যিনি নির্বাচিত করেছেন তিনি কে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম মনোনীত করেছেন যিনি, জুড়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এখন আল্লাহর মনোনীত ধর্মের অন্তর্ভুক্ত আমরা হইলাম। পরিচয় আমাদের মুসলমান, পরিচয় আমরা মুসলিম। পরিচয় হলো আমরা কি? মুসলিম, আমরা মুসলমান। আমাদের ধর্মের নাম কি? কথা কয় না। আমরা মুসলমান হতে পেরে খুশি না বেজার? কারণ এই ধর্মকে কোনো বড় নেতায় মনোনীত করেন নাই। এই ধর্মকে
কোনো উন্নত কান্ট্রির কোনো প্রেসিডেন্ট নির্বাচিত করেন নাই, এই ধর্মকে নির্বাচিত করেছেন কুল কায়নাতের যিনি মালিক। উচ্চ কণ্ঠে বলেন তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কে? আল্লাহু আকবার। নারে রিসালাত মাওলানা আলমগীর হোসেন জালালি সাহেব। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله پڑھو نور محمد صلى الله پڑھو لا إله إلا الله 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 বলো আল্লাহ। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কি না? আমরা মুসলমান, আমাদের ধর্মর নাম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বন্ধু? ও যুবক ভাইরাও, ও মুরব্বী বাবাজিরা, যদি আমরা মুসলমানে হয়ে থাকি, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যদি হয়ে থাকি, আমাদেরকে এই মুসলমানদেরকে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা, তাদেরকে আল্লাহর এই কোরআনে আবার আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না? তাইলে বোঝা গেল প্রকৃত পক্ষে মুসলমানের কিছু রং আছে, ঢং আছে, শুধু নামে মুসলমান হইলে হবে না। কথা কোন ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমানের কিছু আদর্শ আছে, মুসলমানের কিছু সততা আছে, বৈশিষ্ট্য আছে। নামে মুসলমান, অথচ মুসলমানের কোনো বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। আছে না নাই? আমার ভাইরাম, মুসলমান চিহ্নিত করার অন্যতম একটি মাধ্যম আমার নবী শিখিয়েছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আমার নবী বলেন, যারা মুসলমান ওরা নামাজি হবে, আর যারা মুসলমান না ওরা বেনামাজি হবে। এখন মুসলিমও পড়ে না নামাজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও নাই নামাজ। কথা কন, এদের তো নামাজ নাই, আর মুসলমানের ধর্মের নামাজ আছে, নামাজের লোকের সাক্ষাৎ নাই। তাহলে কেমনে বুঝবেন এটা মুসলমান না মুসলমান? কারণ কারো গলায় তো আর আইডি কার্ড ঝুলানো নাই, আই এম মুসলিম। কথা কন, তাহলে মুসলমানের কিছু নমুনা আছে, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক কোরআনে অপর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, পরিপূর্ণ মুমিন যারা, ঈমানদার যারা, তাদের স্বভাব হবে, তাদের বৈশিষ্ট্য হবে, তারা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তারা একে অপরের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিবে, সহানুভূতির হাত বাড়িয়ে দিবে। তাদের আরেকটি স্বভাব হবে ওয়াত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করবে। এখন যদি আল্লাহরে প্রশ্ন করেন, মালিক ও মাওলা গো, ও আমার মালিক, তোমারে ভয় করলাম, একে অপরের সাথে ভাই ভাই সম্পর্ক রাখলাম, একে অপরের প্রতি সহানুভূতির হাত বাড়ায় দিলাম, তুই বিনিময় আমার জন্য কি রাখছো? আল্লাহ কইলা আল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা এই কর্মগুলা করলে আমার রহম দয়া প্রাপ্ত হইবা। তো আল্লাহর দয়া, আল্লাহর রহম আমরা চাই কি চাই না? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। এই যে একটা নিঃশ্বাস ফেললেন, আরেকটা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নাই যদি আল্লাহর দয়া না থাকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ছেড়ে দিলাম, গভীর মনোযোগ অন্তরের খান লাগান। এখন যেহেতু মুসলমানদের ধর্মগ্রন্থে আবার মুসলমানকে যেহেতু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে না করেছেন, সুতরাং এখানে কোনো রাজ, কোনো রহস্য লুকায়িত আছে। কথা কন ঠিক কিনা? তাহলে বাবারা আমার,
এবারে কোরআনের ওপর আরেকটি আয়াত, কোরআন বিল কোরআন, এই কোরআনের ওয়াজটা আরেকটা আয়াত দিয়ে শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো, মানে প্রবেশ করো। তাইলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, পরিপূর্ণ মুসলমান হবে যারা, পরিপূর্ণভাবে আল্লাহরে ভয় করে নেওয়ালা হবে যারা, আল্লাহর প্রিয় ব্যক্তি হবে যারা, শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মা বাবারে বাদ কাপড় দিবে না তারা, নাকি কথা কয় না? শুধু নামাজ ও রোজা। আমি মূল আলোচনায় আসছি, লক্ষ্য করেন ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। শুধু নামাজ ও রোজা হজ যাকাতের নাম ইবাদত নয়, আরো ইবাদত আছে না নাই? এই আস্তে কইলেন কেন? জোরে বলেন, আছে না নাই? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে আছে না নাই? এবারে দেখেন সমাজের সাথে, বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। যেহেতু আজকের এই মাহফিল মরহুম আবু মুসার স্মরণে তার পরিবারের পক্ষ থেকে করেছি, বাবারে যে সন্তান হারায় সে জানে সন্তান হারানোর বেদনা কত কঠিন। এ কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে অনেক বাড়ি বাড়ি বোঝা রয়েছে, সব চাইতে বাড়ি বহন করার মতো বোঝা হইল সন্তানের লাশ তার পিতার কাঁধে। কথা বলেন ঠিক কিনা? ওরে সন্তান যদি দূরে থাকে, মা দুঃখিনী জায়গা থাকে রে, ঠিক কিনা? ওই সন্তানের জন্য কত মায়া, কত আদর একমাত্র পিতা মাতায় বলতে পারে। এই জন্য ইসলামের শরিয়া, ইসলামের বিধান পিতা মাতার প্রতি সন্তানের হক রেখেছেন এবং সন্তানের প্রতিও পিতা মাতার হক রেখেছেন। এই পিতা মাতার প্রতি যেই হকগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হক আল্লাহর কোরআন বলে দিল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আচ্ছা, এখানে যারা আছেন আমরা সবাই ইবাদত করি কার? এই জোরে বলেন কার? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে? একমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন, মালিক আল্লাহ তোমার ইবাদত করলাম, মাবুদ তোমার ইবাদতের পরে ভালো কর্মগুলা নির্বাচিত করতে চাই, ও আল্লাহ তোমার ইবাদতের পরে সর্বোত্তম ভালো কাজ, নেক কাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কাজ কোন কাজটাও? এই প্রশ্নের উত্তরে আমার আল্লাহ দেখেন কোরআনে কারীম আয়াতে নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ জানায়া দিলেন, বান্দা ইবাদত করো একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিও না, আর কার ইবাদত করা যাবে না। এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। ইবাদত কবুলের মালিক একমাত্র কে? আমাদের সিজদার মালিক একমাত্র কে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর এই ইবাদতে কাউকে শরীক করতে না করেছেন, এই কথাটা বলেই সাথে সাথে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ ইবাদতের পরে উত্তম কাজ কোনটা আল্লাহ শিখাইয়া দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। আল্লাহ কয় তোমরা তোমাদের পিতা ও মাতার সাথে সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ঘোষণাকার। এই জন্য ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। যারা এই মুহূর্তে এখানে বসে আছেন, অনেকের মা আছে বাবা নাই,
আবার অনেকের বাবা আছে মা নাই, আবার এমনও না জানি কে আমার মতো হতভাগ্য কপাল ফোড়া, মাও নাই বাবাও নাই। মা বাবার কথা এই মুহূর্তে বড় বেশি মনে পড়ছে। মা বাবারে খুব মিস করতেছেন, যেই মা বাবার আদরে মায়া মমতায় স্নেহে বড় হয়েছেন, যাদের হাতে হাত ধরে হাঁটতে শিখেছেন, যারা কষ্ট করে লালন পালন করেছে, মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করে মানুষ করেছে, নিজে না খেয়ে যে মা বাবা আমাদেরকে খাওয়াইলেন, জানি না রে ভাই কার জানি ওই আদরের মা বাবা এই মুহূর্তে অন্ধকার খবরে। আবার এমন অনেকে আছেন আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির মধ্যে পরিচালনায় যিনি আছেন আমার জয়নাল আবেদিন ভাবলো ভাই, উনার মতো এমন অনেকে আছেন সন্তান হারায়ার পাথরের মতো হয়ে আছে, সন্তানের জন্য কান্দে, এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাজানরা আল্লাহর পক্ষ থেকে চোখ জুড়ানোর মতো অন্যতম একটি নিয়ামত হলো, আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত হলো পিতা মাতার কোলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আদরের সন্তান। কথা কন। এই কুমিল্লার শহরে অনেকে রিক্সা চালান, অনেকে দিনমজুরের কাজ করেন, লেবারের কাজ করেন, অনেকে গ্রামে গঞ্জে কৃষি কাজ করেন, পরিশ্রম করেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যায় যখন বাড়িতে আসেন, বাড়ির গেইটে যাওয়া মাত্র আদরের ছোট্ট সন্তানটা আব্বু ভইলা যখন ডাক দে, ওরে সন্তানের বাবারা সত্য না মিথ্যা মিলাইয়া দেখেন, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করলেন, সন্তানের মুখ দিয়ে আব্বু ডাকটা শুনতে দেরি, সকল জ্বালা যন্ত্রণা পরিশ্রমের কথা বাবা বলে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার এই সন্তান এবং পিতা মাতা এটা একটা বড় মায়ার বন্ধন। এই বন্ধনকে অটুট রাখার জন্য ইসলাম কিছু শিক্ষা দিয়েছে, আমার নবী কিছু আদর্শ শিখিয়ে দিয়েছেন। সন্তানের জন্য তার মা বাবার খেদমত, সন্তানের জন্য তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা আমার আল্লাহ অবশ্যকীয় করে দিয়েছেন। এবং পিতা মাতার জন্য তার সন্তানকে সুশিক্ষা দেওয়া, নেক সন্তান হিসাবে গড়ে তোলা পিতা মাতার প্রতি দায়িত্ব আমার আল্লাহ অর্পণ করেছেন। জবান করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজান, এই জন্য এই আয়াতে কারিমার আলোকে আজকের এই মাহফিলে যারা আসলেন এই শিক্ষাটা অন্তত নিয়ে বাড়িতে যাবেন। যাদের মা নাই চোখের দিকে তাকায়া দেখেন তাদের চোখে পানি টুলমল করে, মায়ের কথা মনে পড়ে। শীত যায়, রোদ যায়, গরম যায়, বর্ষা যায়, ঝড় যায়, তুফান যায়, আমরা ঘরের মধ্যে আরামে থাকি, ওই রাস্তার ধারে পুকুরের পাড়ে অন্ধকার কবরে মাত্র 3.5 হাত দূরত্বের ব্যবধান। ওই যে মারে রেখে আসলাম, বাবারে রেখে আসলাম, কি হারে কি ভাবে আছে, সুখে কি না দুঃখে আছে গো আল্লাহ, আল্লাহ আকবার খান। ওই সুখে কি না দুঃখে আছে গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, আল্লাহ দয়া করে মা বাবারে মাফ কর না। জবান খুলে কোন আমিন। ওরে আব্বা আম্মা গেছে যারা ওই অন্ধকার কবরে, ওই মা বাবারে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে। আমিন বলেন। ওই মা বাবারে রাইখেন গো আল্লাহ মায়ার, আব্বা আম্মা গেছে আল্লাহ ওই সন্তানের বালাইয়া, আমাদেরকে রাইখা গেছে কান্দিবার লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার একজন মাহারা
কন্যা সন্তান অনেক সুন্দর করে একটি গজল লিখেছে। ওরে গুরুস্থানের মাটির ঘরে আমার মায়ে বসতি করে। আল্লাহু আকবার খান। ও যুবক ভাই, যাদের মা নাই দিলটা নরম করে আজকের মাহফিলে ফরিয়াদ করেন। এমন হইতে পারে রে সন্তান হইয়া জান্নাতের বাগানে আব্বা আম্মার জন্য একটা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, এতে পারে এই এক ফোঁটা চোখের পানি আব্বা আম্মার কবর জান্নাতের বাগান করে দিতে পারে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? ওরে গুরুস্থানের মাটির ঘরে আমার মা, অসুবিধা সমস্যা আমার মায়ে বসতি করে, ডাকিলে মা চায় না চোখ মেলিয়া। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গুরুস্থানের মাটির ঘরে আমার মায়ে বসতি করে, ডাক দিলে মা চায় না চোখ মেলিয়া। ও দরদি আমার মারে দে তুরায়ানিয়া, হায় রে আমার মারে দে তুরায়ানিয়া। মাগো একটা ডাক দেন না, মা বলে মা, আরো জোরে বলেন মা। ও গো মা, ওরে পাই নাই আমি মায়ের আদর, কান্দে আমার পোড়ায় অন্তর, কান্দি আমি মা মা বলিয়া। ওরে যে মায়ের আঁচল তলে বেহেশতের সুখী মিলে। ঠিক কিনা? যে মায়ের আঁচল তলে বেহেশতের সুখী মিলে, ওই মারে পাবো কোথায় গিয়া। ও দরদি আমার মারে দে তুরায়ানিয়া, হায় রে আমার মারে দে, বলেন আমার মারে দেহ তুরায়ানিয়া। গুরুস্থানের মাটির ঘরে আমার মায়ে বসতি করে, ডাক দিলে মা চায় না চোখ মেলিয়া। ও দরদি আমার মারে দেহ তুরায়ানিয়া, হায় রে আমার মারে দেহ তুরায়ানিয়া। ওরে পাই নাই আমি মায়ের আদর, কান্দে আমার পুরায় অন্তর, পাই নাই আমি মায়ের আদর, কান্দে আমার পুরায় অন্তর, ডাকি আমি মামা বলিয়া। ওরে নাই দরজা নাই জানালা, সেথায় মাঝে আমার খেলা। ঠিক কিনা? নাই দরজা নাই জানালা, মাঝে আমার খেলা, মারে আমি পাইকে মনে করিয়া। ও দরদি আমার মারে দে তুরায়ানিয়া। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজানো ও যুবক ভাইয়েরা, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহর আদেশ অনুযায়ী ওই মা বাবার সেবা খেদমত দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে নাই? নামাজ রোজা হজ যাকাত আল্লাহর পক্ষ থেকে যেভাবে ফরজ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, নামাজ রোজা হজ যাকাতের আদেশ করলেন যেই আল্লাহ, মা বাবার সাথে সুন্দর আচরণ করার আদেশ তো করেছেন ওই আল্লাহ। ঠিক কিনা? সুতরাং নামাজ রোজা হজ যাকাত যেইভাবে আল্লাহর হুকুম হিসাবে ফরজ, সন্তান হিসাবে মা বাবার সাথে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা ওই রকম ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা বাবা কত বড় ধন, মা কত বড় দামি জিনিস। ভাইয়েরা আমার, দেখেন আপনারা আমার কামলেওয়ালা দয়াল নবী, মায়ের নবী উম্মত, উম্মত রে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যার ঘরে মা আছে তার ঘরে একটা জিন্দা কাবা আছে। আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত, উম্মত রে, যাদের মা আছে গড়ে যাওয়ার পরে মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, মায়ের চেহারার দিকে যদি আদরের দৃষ্টিতে তাকাও, কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামা দান করে দিবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার।
আর মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে ভাইয়ের আমার, আজকে সমাজের মধ্যে দেখেন নামাজি 5 ওয়াক্ত মা বাবার ভাত কাপড় দেন এমন আছে না নাই? এই নামাজের কোনো দাম? কথা বলেন ঠিক কিনাও? আমার ভাইয়েরা, মা বাবার মনে কষ্ট দিয়া আপনি যদি কুমিল্লা শহর কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যদি হন, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের ইমামও যদি হন, মা বাবার মনে কষ্ট দিলে আপনার এই নামাজ কাজে আসবে? আপনার এই ইমাম সাহেবগিরি কোনো কাজে আসবে না। বাজান, আল্লাহর এবাদতের মতো গুরুত্বপূর্ণ কাজের পরে সর্বপ্রথম আল্লাহর এবাদতের পরে গুরুত্বপূর্ণ উত্তম কাজ হইল মা বাবার সাথে সদাচরণ করা। তাহলে আজকের এই মাহফিল এই মুহূর্তে যারা আসলেন, বলুন আমরা মা বাবার সাথে সদাচরণ করতে চাই কি চাই না? মা বাবার মনে আজকের পর থেকে কি কষ্ট দিব? মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে? চলবে না ভাইয়েরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার জন্য সন্তানের হক রেখেছেন। এই অন্যতম হক হলো মা বাবার খোঁজখবর নেওয়া। অথচ আজকের এই সমাজের মধ্যে দেখা যায় বৃদ্ধ যখন হয়ে যায়, বার্ধক্যজনিত অবস্থায় যখন একেবারে অসহায় যখন হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়, সন্তান তখন তার পরিবার নিয়ে শহরে গিয়ে ভালো অবস্থানে থাকে, গ্রামে গঞ্জে শীতের দিনে মা বাবা কষ্টে থাকে। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, এমন মা বোনেরা সমাজে আছে যে শ্বশুর শাশুড়িরে কয় বুইরা আর বুড়ি। কথা কয়, আছে না নাই? নিজের মা বাবারে কয় আব্বু আর আম্মু, শ্বশুরে কয় বুইরা, শাশুড়িরে কয় বুড়ি। আছে না নাই? আমার নবী কয় উম্মত, এরা জগতের মহিলারা মা বাবারে যেমন প্রাধান্য দাও, নিজের শ্বশুর শাশুড়িকে ওই রকম নিজের মা বাবা মনে করতে হবে। পরিপূর্ণ মুসলমানের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনাও? এবার দেখেন ভাইয়ের আমার, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দোয়া হলো সন্তানের জন্য তার মা বাবার দোয়া। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আমরা চাই কি চাই না? আপনারাই তো জানেন যে মা বাবার দোয়ায় হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। জোরে কি বলবেন না আল্লাহু আকবার?